ওয়া ইযাআতিল মাল, সম্পদ নষ্ট করতে, সম্পদের অপচয় অপব্যয় করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। ওয়া মানইন ওয়াহাত, ভিক্ষাবৃত্তি এবং কৃপণতা করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। ভিক্ষা করতে নবীর শিক্ষা, করোনা ভিক্ষা। অনেক মানুষ এমন আছে হাত পা সব কিছু ঠিক আছে, তারপরেও রাস্তার মধ্যে বৈশা বৈশা ভিক্ষা করে আসে না। না, হাত পা ঠিক আছে, কেন তুমি ভিক্ষা করো? না না না, আল্লাহর নবী বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে জানিয়ে দেয়, বুখারী শরীফের 1429 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, আল্লাহর নবী বলেন উপরের হাত উত্তম নিচের হাতের চেয়ে। মানি ফালিয়াদুল উলিয়া হিয়াল মুনফিকা ওয়াসসুফলা হিয়াস সাইলা, আল্লাহর নবী বলেন উপরের হাত মানি যারা চায় ভিক্ষা করে, আর উপরের হাত মানি যারা দেয়, আর নিচের হাত মানি যারা চায় ভিক্ষা করে। আল্লাহর নবী জানিয়ে দেয় তোমার হাত পা সব কিছু ঠিক আছে, তুমি কাজকর্ম করতে পারো, তুমি পরিশ্রম করতে পারো, পরিশ্রম করে খাও, কেন তুমি ভিক্ষা করো? যাই হোক মুহতারাম হাজিরিন, ওয়া মানইন ওয়াহাত, কৃপণতা এবং ভিক্ষা করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। ওয়া উকুকিল উম্মাহাত, মা বাবার অবাধ্য হওয়া থেকে নিষেধ করেছেন। ওয়া ওয়াদিল বানাত, ওয়া ওয়াদিল বানাত, এবং কন্যা সন্তানকে আগে জীবিত দাফন করা হইতো। ইসলাম আসার পর আজকে নারীবাদীরা বলে ইসলাম নাকি তাদেরকে ক্ষমতা দেয় না, ইসলাম নাকি তাদের মর্যাদা রক্ষা করে না, অথচ ইসলামেই একমাত্র তাদের মর্যাদা দেয়। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ইসলাম আসার আগে কত কন্যা সন্তান যখন হইতো, কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দেওয়া হইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর, ইসলাম আসার পর পয়গম্বর নিষেধ করছে, না না না, বাবা দিল বানাত, কন্যা সন্তানকে জীবিত দাফন করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। মুহতারাম হাজিরিন, যাই হোক আমি যেটা বলতে চাই, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী 6টা জিনিস নিষেধ করেছেন। তার মধ্যে একটা জিনিস ছিল ইযাআতিল মাল, মাল নষ্ট করা, সম্পদ নষ্ট করা, অপচয় করা, অপব্যয় করা। কি বোঝা গেল? অপচয় করা ভালো না খারাপ? মুহতারাম হাজিরিন, কোরআন শরীফ থেকেও দলিল দিলাম, বুখারী শরীফ থেকেও দলিল দিলাম, চলেন মুসলিম শরীফে। মুসলিম শরীফের 4373 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টা জিনিস পছন্দ করেন, খুব বুঝেন। ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান, আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টা জিনিস পছন্দ করেন, ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, এবং 3টা জিনিস অপছন্দ করেন। আল্লাহর নবী বলেন, ফায়ারদা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর নবী বলে আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই 3টা জিনিস পছন্দ করে, তার মধ্যে হলো 1 নাম্বার, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা। জোরে বলেন ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? ইবাদত করব একমাত্র আল্লাহর, শিরিক করা যাবে না। আনতাতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এবং তোমরা সকলে মিলে মজবুতভাবে আল্লাহর রজ্জু আঁকড়ে ধরবা। এই 3টা জিনিস আল্লাহ তাআলা তোমাদের জন্য পছন্দ করেন। ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, এবং 3টা জিনিস আল্লাহ তাআলা তোমাদের জন্য পছন্দ করেন। কি সেই 3টা জিনিস? কি? লকাল ওয়া কাসরাতাস সুয়াল ওয়া ইযাআতাল মাল, সেই অনর্থক কথাবার্তা বলা এবং সম্পদ
নষ্ট করা, অধিক পরিমাণে প্রশ্ন করা আল্লাহ তাআলা বান্দা তোমাদের জন্য অপছন্দ করেন। মুসলিম শরীফ থেকেও জানলাম অনর্থক ব্যয় করা, অপচয় অপব্যয় করা এটা আল্লাহ অপছন্দ করেন। মুহতারাম হাজিরিন, আপনার টাকা পয়সা, আপনার সম্পদ, বিভিন্ন জিনিস যদি আপনি অপচয় করেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি না? হ্যাঁ, হাদিসের কিতাব তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস। عن ابن مسعود رضي الله تعالى عنهما قال নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলে, আদম সন্তান আল্লাহর সামনে থেকে ততক্ষণ পর্যন্ত তার 2 কদম পা তার পা সরাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন না করা হবে, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। ইন্নাদ-দীনা ইউসরুন ওয়ালান ইউশাদ্দাদ-দীনা আহাদুন ইল্লা গালাবাহু فسددوا وقاربوا وأبشروا أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام। মোহাব্বতের সাথে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله। আপনাদের এলাকায় দুরূদ শরীফ জিকির করলে গুনাহ হয়? জিকির কার জিকির? জোরে বলেন কার? আল্লাহর নামে জিকির করলে কে খুশি হয়? আল্লাহকে খুশি করতে চান কারা কারা হাত উঠে দেখেন, মেহরবানি করে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান দাইমাতান আবাদা। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। একটু আগে যেমন ছিল ওই হুজুরের সময় একটু হলে মনে ভালো হবে। টিকু লাগবে না, আমার লাগে না, আওয়াজ ভালো হলে টিকু লাগে না। আল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে হাজার লাখ কোটি মানুষ থেকে যাচাই এবং বাছাই করে আজকের এই আজিমুশ শান মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন।
এজন্য আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে দিল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ রাগ মনে হয় আমার কাছে? আল্লাহ, হ্যাঁ, একটু যদি মানে আমার কাছে খুব এলোমেলো লাগতেছে, এই জন্য বলতেছি, যদি একটু মানে সবাই মিশে বসেন সেটা ভালো লাগতো। মানে খুবই আমার কাছে খারাপ লাগতেছে বিষয়টা। সামনে চলে আসেন, খালি জায়গা না রাখলে ভালো লাগে। আল্লাহ 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 সবাই কবুল করুন, বলে না আমি। বেশি সময় নিব না, বেশি সময় কথা বলবো না, অল্প কিছু সময় কথা বলবো, এরপর হযরত আসবেন, কথা বলবেন। যাই হোক, মুহতারাম হাজিরিন, জি বসে যাই। মাশাআল্লাহ, একটু খেয়াল করেন, আমরা অল্প সময় কথা বলবো, ইনশাআল্লাহ কথাগুলো গুরুত্বপূর্ণ হবে। সবাই আমলের নিয়তে শুনবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকানের ৬৭ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই সূরাতুল ফুরকানের ৬৭ নম্বর আয়াতের আলোকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ইকুটা বন্ধ করে দেন, ইকু দিয়েন না, ইকু লাগবে না। মুহতারাম হাজিরিন, ঠিক আছে, মাশাআল্লাহ। সূরাতুল ফুরকানের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলার বিশেষ কিছু বান্দা আছে যারা আল্লাহ তাআলার বিশেষ ইবাদত করে থাকেন। সেই বিশেষ বান্দাদের কিছু গুণ আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে উল্লেখ করেছেন। সেখান থেকে কয়েকটা গুণ সূরাতুল ফুরকানের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে রহমানের প্রকৃত বান্দা হলো তারা ইদা আনফাকু, যখন তারা খরচ করে, ব্যয় করে, লাম ইউসরিফু, তারা অপচয় করে না। কি করে না? আলোচনার ফাউন্ডেশন, বুনিয়াদ বুঝলে পুরো আলোচনা বুঝতে সহজ হবে। কথা বুঝে আসছে? এটা হলো আলোচনার ফাউন্ডেশন, এটা একটু বুঝেন। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, রহমানের প্রকৃত বান্দা, আল্লাহর প্রকৃত বান্দা হলো তারা যখন খরচ করে, লাম ইউসরিফু, অপচয় করে না, অপব্যয় করে না। এরপরে ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা কার্পণ্যতাও করে না, কৃপণতা করে না। এরপরে ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, তারা মধ্যম পন্থা অবলম্বন করে। তাহলে সূরাতুল ফুরকানের ৬৭ নম্বর আয়াতের আলোকে আমরা 3টা শিরোনামে কথা বলবো। এই আয়াতের মধ্যে আমরা 3টা জিনিস পাইলাম। প্রথমত, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, তারা যখন খরচ করে অপচয় করে না। দ্বিতীয় শিরোনাম ওয়ালাম ইয়াকতুরু, কার্পণ্যতা করে না, কৃপণতা করে না। তৃতীয় শিরোনাম ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, উভয়টার মাঝামাঝি, অর্থাৎ তারা মধ্যম পন্থা অবলম্বন করে। প্রথম শিরোনাম ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, তারা যখন খরচ করে তারা কৃপণতা করে না, খরচ করে অপচয় করে না, অপব্যয় করে না। কারণ অপচয় জিনিসটা খুবই খারাপ, এজন্য আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় অপচয় করতে নিষেধ করেছেন। সূরাতুল আনআম আয়াত নাম্বার 141 আল্লাহ তাআলা বলেন, وهو الذي أنشأ جنات معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন তিনি আনশা জান্নাতিম মারুশাত, যে আল্লাহ তাআলা এমন বাগান সমূহ সৃষ্টি করেছেন, যেই বাগান সমূহের কিছু গাছ, যেই গাছগুলাকে, যেই গাছের ফলগুলাকে মাচায় তুলতে হয়, গায়র মারুশাত, এবং কিছু গাছ এমন আছে যেগুলাকে মাচায় তুলতে হয় না। মাচা আপনারা চিনেন কিনা আমার জানা নাই। গ্রাম অঞ্চলে অনেক সময় মানুষ যখন ফসল করে, অনেক সময় কদু গাছ, কুমড়া গাছ কিভাবে একটা মাচার উপর উঠাইয়া দেয়। কথা বুঝে আসছে কিনা? হ্যাঁ,
চাল, চাল বা মাচা যেটাকে বলা হয়, এই মাচার উপর কিছু কিছু গাছ তুলতে হয়, আবার কিছু কিছু গাছ এমন আছে এগুলা মাচাই তুলতে হয় না। আঙ্গুর গাছ মাচাই তুলতে হয় না, আরও অন্য অনেক গাছ আছে, লেবু গাছ, কমলা গাছ, আপেল গাছ, এগুলা মাচাই তুলতে হয় না। আল্লাহ তাআলা বাগানের মধ্যে বিভিন্ন ধরনের গাছ সৃষ্টি করেছেন, কিছু গাছ মাচাই তুলতে হয়, কিছু গাছ মাচাই তোলা লাগে না। ওয়ান্নাখলা ওয়াজ্জারআ, আল্লাহ তাআলা খেজুর গাছ সৃষ্টি করেছেন, ওয়াজ্জারআ শস্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মুখতালিফান উকুলুহু, এগুলা খাইতে এক একটা খাইতে এক একটার মজা এক এক রকম, ভিন্ন ধরনের স্বাদ। খেজুর খাইতে এক ধরনের স্বাদ, গম খাইতে আরেক ধরনের স্বাদ, আপেল খাইতে আরেক ধরনের স্বাদ, ঠিক না বেঠিক? ওয়ান্নাখলা ওয়াজ্জারআ মুখতালিফান উকুলুহু ওয়াজ্জাইতুন, আল্লাহ তাআলা জাইতুন সৃষ্টি করেছেন, ওয়ার রুম্মান, আনার সৃষ্টি করেছেন। والزيتون والرمان متشابها وغير متشابه, কিছু ফল ফলাদি একটা আরেকটার সাদৃশ্য, একটা আরেকটার মতো, কিছু আছে ভিন্ন রকম। والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه, আল্লাহ তাআলা এই সমস্ত ফল ফলাদি এবং শস্য এবং বিভিন্ন গাছ গাছালি এবং বাগানের বর্ণনা দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, কুলু মিন থামারিহি, সেই ফলসমূহ থেকে তোমরা খাও, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, এবং ওই ফলগুলা যখন তোমরা কাটবা এর হক তোমরা আদায় করে দাও। এরপরে আল্লাহ তাআলা বলেন আসল কথা, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা বলে বান্দা খবরদার অপচয় করবা না, অপচয় করবা না, কারণ অপচয়কারীকে কে ভালোবাসেন না? জোরে বলেন কে? অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, এর পরের সূরা সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, যখনই তোমরা মসজিদে যাইবা, নামাজের সময় যখন হয়ে যায় তখন তোমরা সাজসজ্জা গ্রহণ করো, সৌন্দর্য মণ্ডিত হইয়া আল্লাহকে সিজদা করতে যাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, এখানেও আল্লাহ তাআলা বলেন তোমরা খাও পান করো কিন্তু অপচয় কইরো না। মুহতারাম হাজিরিন, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা বানি ইসরাঈল, একটা প্রসিদ্ধ সূরা, সূরা বানি ইসরাঈল। এই সূরা বানি ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। আল্লাহ তাআলা সূরা বানি ইসরাঈলের মধ্যে জানিয়ে দেয়, সূরা বানি ইসরাঈলের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, তোমরা মুসাফির মিসকিন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে সবার হক দিয়া দাও। খবরদার ওয়ালা তুবাযির তাবযীরা, তোমরা অপচয় করবা না। কি করবা না? জোরে বলেন, কি করবা না? অপচয় করবা না। কেন করবা না? আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা বলে নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। এবং শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ। এখন মুহতারাম হাজরিন, যারা অপচয় করে, আল্লাহ বলেন অপচয়কারীরা হলো শয়তানের ভাই। এখন আমরা কি শয়তানের ভাই হতে চাই নাকি? তাহলে কি ছাড়তে হবে? অপচয় করা ছাড়তে হবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, শুধু তাই না, কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাতুল ওয়াকিআহ। সূরা ওয়াকিআর 41 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বাম দিকের দল, যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা কতই না হতভাগা। যাদের আমল নামা ডান হাতে তারা তো সৌভাগ্যশীল। আর যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা হতভাগার দল। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই অপরাধীদের দল, বামপন্থী বাম দিকের দল, জাহান্নামীর দল, ফি সামুমিন ওয়া হামিম, তারা থাকবে উত্তপ্ত গরম হাওয়ায় এবং উত্তপ্ত গরম পানির মধ্যে। ওয়াদিল্লিম মিন ইয়াহমুম, হায় হায়, তারা থাকবে অত্যন্ত কালো কালো ধোঁয়া, কালো ধোঁয়ার ছায়ায়। ওয়াদিল্লিম মিন ইয়াহমুম লা বারিদুন ওয়ালা কারীম, এটা ঠান্ডাও নয়, আরামদায়কও নয়, সুখকর নয়। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, এদের এই অবস্থা কেমন কেন হবে? কারণ এরা ইতিপূর্বে যখন দুনিয়ায় ছিল, ভোগবিলাসে তারা সময় কাটাইলো, ভোগবিলাসে তারা লিপ্ত ছিল, টাকা পয়সা ছিল, সব কিছু তারা অপচয় করেছে, অপব্যয় করেছে। আল্লাহর কাছে যে হিসাব দেওয়া লাগবে এর কোনো খবর নাই, ভোগবিলাসের মধ্যে লিপ্ত ছিল। তারা মুহাজিরিন, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই সেটা হলো অপচয় জিনিসটা যে খারাপ, কি পরিমাণ খারাপ, কোরআন থেকে একটু বোঝানোর চেষ্টা করলাম। মুহতারাম হাজিরিন, চলেন একটু এবার হাদিস থেকে বুঝাই। হাদিসের একটা প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ। কোন কিতাব? বিরক্ত হচ্ছেন আসলে আপনারা? কথা চলবে তো ইনশাআল্লাহ? বুখারী শরীফের 1477 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, এই হাদিসটা মুসলিম শরীফেও আছে, তিরমিজি শরীফেও আছে। বুখারী শরীফের 1477 নম্বর হাদিস। কাতাবা মুআবিয়াতু ইলা মুগীরাতা ইবনে শু'বাতা আন ইকতুব ইলাইয়া বিশাইইন সামি'তাহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা ইবনে শু'বার কাছে চিঠি লিখলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা ইবনে শু'বার কাছে চিঠি লিখলেন। কাতাবা মুআবিয়াতু ইলা মুগীরাতা ইবনে শু'বাতা আন ইকতুব ইলাইয়া বিশাইইন সামি'তাহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী মুগীরা ইবনে শু'বার কাছে চিঠি লিখলেন। ওই চিঠির মধ্যে কি লিখলেন? হে মুগীরা ইবনে শু'বা, তুমি নবীর কাছ থেকে শুনেছ এমন কিছু কথা আমার চিঠির মধ্যে লিখে দাও। নবীর বরকতময় জবান থেকে যেই কথাগুলো তুমি শুনেছ, হে মুআবিয়া, এই কথাগুলো একটু কাগজের টুকরার মধ্যে একটু আমারে লিখে দাও। ফাকাতাবা ইলাই সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। এবার মুগীরা ইবনে শু'বা পাল্টা মুআবিয়ার কাছে চিঠি লেখে।
ওই চিঠির মধ্যে লিখলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসান, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটা জিনিস অপছন্দ করেন, কিল কাল ওয়া কাসরাতাস সুআল ওয়া ইযাআতাল মাল। এই তিনটা জিনিস আল্লাহ তাআলা অপছন্দ করেন। এক নাম্বার কিল কাল, অনর্থক কথাবার্তা বলা, এটা আল্লাহ অপছন্দ করেন। আজকে সমাজের মধ্যে দোকানপাটে বৈশা বৈশা বিভিন্ন জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া অনেকে অনর্থক গল্প গুজব করে আসে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিল কাল, অনর্থক কথাবার্তা, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। ওয়া কাসরাতাস সুআল, বিনা প্রয়োজনে অধিক প্রশ্ন করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এরপরে ওয়া ইযাআতাল মাল, সম্পদ নষ্ট করা, সম্পদ নষ্ট করতে, অপব্যয় করতে, অপচয় করা, এটা আল্লাহ অপছন্দ করে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের অন্য হাদিসে পাওয়া যায়, বুখারী শরীফের 6473 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিল কাল ওয়া কাসরাতিস সুআল ওয়া ইযাআতিল মাল ওয়া মানইন ওয়াহাত ওয়া উকুকিল উম্মাহাত ওয়া ওয়াদিল বানাত। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি জিনিস নিষেধ করেছেন। কয়টি জিনিস? 6টি জিনিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিল কাল, আল্লাহর নবী 6টা জিনিস নিষেধ করেছেন। এক নাম্বার কিল কাল, অনর্থক কথা বলতে আল্লাহর নবী নিষেধ করেছেন। ওয়া কাসরাতিস সুআল, অধিক পরিমাণে প্রশ্ন করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। ওয়া ইযাআতিল মাল, সম্পদ নষ্ট করতে, সম্পদের অপচয় অপব্যয় করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। ওয়া মানইন ওয়াহাত, ভিক্ষাবৃত্তি এবং কৃপণতা করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। ভিক্ষা করতে নবীর শিক্ষা, করোনা ভিক্ষা। অনেক মানুষ এমন আছে, হাত পা সব কিছু ঠিক আছে, তারপরে ও রাস্তার মধ্যে বৈশা বৈশা ভিক্ষা করে আসে না না। হাত পা ঠিক আছে, কেন তুমি ভিক্ষা করো? না না না, আল্লাহর নবী বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে জানাইয়া দেয়, বুখারী শরীফের 1429 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, আল্লাহর নবী বলেন উপরের হাত উত্তম নিচের হাতের চেয়ে। মানি ফালিয়াদুল উলিয়া হিয়াল মুনফিকা ওয়াস সুফলা হিয়াস সাইলা, আল্লাহর নবী বলেন উপরের হাত মানি যারা চায় ভিক্ষা করে, আর উপরের হাত মানি যারা দেয়, আর নিচের হাত মানি যারা চায় ভিক্ষা করে। আল্লাহর নবী জানিয়ে দেয় তোমার হাত পা সব কিছু ঠিক আছে, তুমি কাজকর্ম করতে পারো, তুমি পরিশ্রম করতে পারো, পরিশ্রম করে খাও, কেন তুমি ভিক্ষা করো? যাই হোক মুহতারাম হাজিরিন, ওয়া মানইন ওয়াহাত, কৃপণতা এবং ভিক্ষা করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। ওয়া উকুকিল উম্মাহাত, মা বাবার অবাধ্য হওয়া থেকে নিষেধ করেছেন। ওয়া ওয়াদিল বানাত, ওয়া ওয়াদিল বানাত, এবং কন্যা সন্তানকে আগে জীবিত দাফন করা হইতো। ইসলাম আসার পর আজকে নারীবাদীরা বলে ইসলাম নাকি তাদেরকে ক্ষমতা দেয় না, ইসলাম নাকি তাদের মর্যাদা রক্ষা করে না, অথচ ইসলামেই একমাত্র তাদের মর্যাদা দেয়। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ইসলাম আসার আগে কত কন্যা সন্তান যখন হইতো,
কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দেওয়া হইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর, ইসলাম আসার পর পয়গম্বর নিষেধ করছে, না 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 বাবা দিল বানাত, কন্যা সন্তানকে জীবিত দাফন করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমি যেটা বলতে চাই, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী 6টা জিনিস নিষেধ করেছেন। তার মধ্যে একটা জিনিস ছিল ইজাআতিল মাল, মাল নষ্ট করা, সম্পদ নষ্ট করা, অপচয় করা, অপব্যয় করা। কি বোঝা গেল? অপচয় করা ভালো না খারাপ? মুহতারাম হাজিরিন, কোরআন শরীফ থেকেও দলিল দিলাম, বুখারী শরীফ থেকেও দলিল দিলাম। চলেন মুসলিম শরীফে, মুসলিম শরীফের 4373 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টা জিনিস পছন্দ করেন, খুব বুঝেন। ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান, আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টা জিনিস পছন্দ করেন। ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, এবং 3টা জিনিস অপছন্দ করেন। আল্লাহর নবী বলেন, ফায়ারদা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই 3টা জিনিস পছন্দ করে, তার মধ্যে হলো 1 নাম্বার, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা। জোরে বলেন, ইবাদত করব কার? আরো জোরে বলেন, কার? ইবাদত করব একমাত্র আল্লাহর, শিরিক করা যাবে না। আনতাতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এবং তোমরা সকলে মিলে মজবুতভাবে আল্লাহর রজ্জু আঁকড়ে ধরবা। এই 3টা জিনিস আল্লাহ তাআলা তোমাদের জন্য পছন্দ করেন। ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, এবং 3টা জিনিস আল্লাহ তাআলা তোমাদের জন্য অপছন্দ করেন। কি সেই 3টা জিনিস? কি? লকাল ওয়া কাসরাতাস সুআল ওয়া ইযাআতাল মাল, সেই অনর্থক কথাবার্তা বলা এবং সম্পদ নষ্ট করা, অধিক পরিমাণে প্রশ্ন করা আল্লাহ তাআলা বান্দা তোমাদের জন্য অপছন্দ করেন। মুসলিম শরীফ থেকেও জানলাম, অনর্থক ব্যয় করা, অপচয় অপব্যয় করা, এটা আল্লাহ অপছন্দ করেন। মুহতারাম হাজিরিন, আপনার টাকা পয়সা, আপনার সম্পদ, বিভিন্ন জিনিস যদি আপনি অপচয় করেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি না? হ্যাঁ, হাদিসের কিতাব তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস। عن ابن مسعود رضي الله تعالى عنهما قال, নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলে, আদম সন্তান আল্লাহর সামনে থেকে ততক্ষণ পর্যন্ত তার 2 কদম পা, তার পা সরাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন না করা হবে, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে পা সরাইতে পারবে না। লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আদম সন্তান রবের সামনে থেকে পা সরাইতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, প্রশ্ন করা হবে, তোমাকে যে আমি আল্লাহ একটা জীবন দান করলাম, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ? কিভাবে তুমি তোমার যেই
জীবনটা অতিবাহিত করেছো? আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। প্রশ্ন করা হবে, আল্লাহ তাআলা প্রশ্ন করবে, যুবক তোমাকে তো আমি আল্লাহ একটা যৌবন দান করলাম, তুমি তোমার যৌবনকে কিভাবে বিনাশ করেছো? তোমার যৌবনটাকে তুমি কিভাবে নষ্ট করেছো, শেষ করেছো? আমি আজকে দেখলাম আজকের এই মাহফিলে অনেক যুবক দেখা যায় যারা এই মাহফিলের খেদমত করতেছে। আমরা আসলাম, খাওয়া দাওয়া করাইলো, খুব আদর আপ্যায়ন করলো, দেখলাম সব যুবক ভাই। যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ? হিসাব দাও, হিসাব দাও। কারণ যুবক, তোমার এখন সময়, এই যৌবনকাল তুমি ইবাদতের মধ্যে কাটাও। ওই যে বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়ে দেয়, লম্বা হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী শরীফের 660 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। ওই দিন 7 প্রকারের লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবে। তার মধ্যে 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ শাসক দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশের জন্য আল্লাহ তাআলা একজন ন্যায় পরায়ণ শাসকের ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আল্লাহর কাছেও দোয়া করতে হবে, আমরাও চেষ্টা করতে হবে, ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেন। বাংলাদেশের মানুষ যেন একটু সুখে থাকতে পারে, বাংলাদেশের মানুষ যেন একটু শান্তিতে থাকতে পারে, আল্লাহ তৌফিক দেন, আমিন বলেন না? মুহতারাম হাজিরিন, যাই হোক, ইমামুন আদিলুন, 7 প্রকারের লোক আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 নাম্বার ন্যায় পরায়ণ বাদশাহ, ইনসাফগার বাদশাহ। 2 নাম্বার, ওই যুবক ভাই, 2 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, যে যুবক তার যৌবনকাল রবের গোলামির মধ্যে কাটাইছে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। আমি সামনে যাব না, এটা আমার বলার মাকসাদ না। আমরা আমাদের আগের হাদিসে চলে যাই, তিরমিজি শরীফের 2416 নাম্বার হাদিসে আল্লাহর নবী বলেন, আদম সন্তান আল্লাহর সামনে থেকে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া 1 কদম উঠাইতে পারবে না, সরাইতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, 1 নাম্বার প্রশ্ন হলো, তুমি তোমার জীবন কিভাবে অতিবাহিত করেছ? 2 নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যুবক ভাই, 2 নাম্বার প্রশ্ন, তুমি তোমার যৌবনকাল কিভাবে বিনাশ করেছ? তুমি তোমার যৌবনকাল কিভাবে শেষ করেছ? ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। খুব খেয়াল করে শুনেন, অত্যন্ত দামি কথা, আল্লাহর কাছে কিন্তু ধরা খাইয়া যাবেন। এই কারণে এখন বুঝেন, এখন শুনেন, এখন থেকে আমল শুরু করতে হবে। আল্লাহর কাছে প্রশ্ন করা হবে। 3 নাম্বার, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু। প্রশ্ন করা হবে, তুমি তোমার সম্পদ কোথা হতে ইনকাম করেছ? তোমার এই সম্পদ তুমি কোত্থেকে অর্জন করেছ? কিভাবে কামাইছ? গরিবের পেটে লাথি মাইরা কামাইছ, সুদ ঘুষ খাইয়া কামাইছ, না কিভাবে কামাইছ? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু। তোমার এই মাল, তোমার এই সম্পদ তুমি কিভাবে কামাইলা, কিভাবে অর্জন করলা? এরপরে ওয়াফিমা আনফাকাহু, কোন পথে ব্যয় করলা, কিভাবে ব্যয় করলা? প্রথম প্রশ্ন হবে, কিভাবে সম্পদ অর্জন করলা? এরপরে সম্পদটা কিভাবে ব্যয় করলা? কি ওয়াজ মাহফিলের মধ্যে ব্যয় করলা, ভালো কাজে ব্যয় করলা, সন্তানাদিদের জন্য ব্যয় করলা, নাকি গানের কনসার্ট করলা? এই সমস্ত হিসাব কিন্তু তোমাকে দেওয়া হবে। এই টাকা দিয়েছেন কে? আল্লাহর টাকা পাইয়া এখন তুমি অপব্যয় করতেছ। না, করা যাবে না। ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া
ফীমা আনফাকাহু, এই মাল তুমি কোত্থেকে কামাই করেছ, কিভাবে উপার্জন করেছো, কিভাবে অর্জন করেছ, এরপরে এটা আবার কিভাবে ব্যয় করো, এই মালটাকে তুমি অপচয় করলা কিনা, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না। এরপরে 5 নাম্বার ওয়ামাদা আলিমা ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, তুমি যা জেনেছ ওই অনুযায়ী আমল করেছো কিনা, তুমি যতটুকু জেনেছ ততটুকু পরিমাণ আমল করেছো কিনা। অনেকে বলে শুধু না আলেমদের ক্ষেত্রে প্রযোজ্য না, আপনাদের ক্ষেত্রেও সবাই জানেন নামাজ পড়া ফরজ, তুমি জেনেছ নামাজ পড়া ফরজ, তাহলে নামাজ পড়লা কিনা। তুমি জেনেছ রোজা রাখা ফরজ, রোজা রাখলা কিনা। তুমি জেনেছ গুনাহ ছাড়তে হবে, তো গুনাহ ছাড়লা কিনা। তুমি জেনেছ সুদ খাওয়া হারাম, তো সুদ খাওয়া ছাড়লা কিনা। তুমি জেনেছ ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাওয়া ছাড়লা কিনা। এক কথায় তুমি যা জেনেছ এই অনুযায়ী তুমি আমল করেছো কিনা। এই 5টা প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিতে হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী বলেন লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা, সেই কিয়ামতের কঠিন ময়দানে আদম সন্তান রবের সামনে থেকে এক কদম পা উঠাইতে পারবে না, ঠিক না ঠিক। এই জন্য আপনি আপনার সম্পদ ব্যয় করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে দেখতে হবে কোনোভাবে যাতে করে আপনার সম্পদ অপচয় না হয়, অপব্যয় করবেন না। যেখানে খরচ করার দরকার সেখানে খরচ করবেন, যেখানে দরকার নাই অনর্থক খরচ করবেন না, গান বাজনার মধ্যে খরচ করবেন না। এক কথায় আপনি অপচয় করবেন না সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে। এমনকি পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রেও অপচয় করা যাবে না। হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম ইবনে মাজা শরীফ। কোন কিতাব? ইবনে মাজা শরীফ। ইবনে মাজা শরীফের 3605 নাম্বার হাদিস। عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতু ইসরাফুন আও মাখিলাতুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাত কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু। আল্লাহর নবী বলে, উম্মত তোমরা খাও এবং পান করো, ওয়াতা সদ্দাকু এবং সৎকা করো, দান করো, ওয়ালবাসু এবং পোশাক পরিচ্ছেদ পরিধান করো, সবগুলা করো করো করো, কিন্তু মালাম ইউখালিতু ইসরাফুন আও মাখিলাতুন, যতক্ষণ পর্যন্ত তোমার পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে, তোমার ব্যয়ের ক্ষেত্রে ইসরাফ এবং অহংকার, অপচয় এবং অহংকারে মিলিত না হয়। তুমি পোশাক পরিধান করো, তোমার পোশাকের ক্ষেত্রেও যাতে অপচয় না হয়, এই তোমার পোশাক পরার দ্বারা যাতে অহংকার ভাব তোমার মধ্যে সৃষ্টি না হয়। আল্লাহর নবী বলেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতু ইসরাফুন আও মাখিলাতুন। খাও, পান করো, দান করো, এরপরে পোশাক পরিধান করো যতক্ষণ পর্যন্ত অহংকার এবং অপচয় মিলিত না হয়। মুহতারাম হাজরিন, কি বোঝা গেল? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অপচয় এবং অপব্যয় থেকে বাঁচার দরকার আছে না না? এটাই আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 67 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু। এই আয়াতের প্রথম শিরোনাম ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু। আল্লাহর প্রকৃত বান্দা, রহমানের প্রকৃত বান্দা হলো তারা যখন ব্যয় করে, খরচ করে, লাম ইউসরিফু, কি করে না? অপচয় করে না। এরপরে দ্বিতীয় শিরোনাম ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতা করে না, কার্পণ্যতা করে না, কারণ কৃপণতা অত্যন্ত খারাপ। আল্লাহ সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم। আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ তাআলা যাদেরকে তার নিজ অনুগ্রহ থেকে যা কিছু দান করেছেন, সম্পদ দান করেছেন, যারা এই সম্পদ নিয়ে তারা কৃপণতা করে, কার্পণ্যতা করে, আল্লাহ তাআলা বলেন তারা যেন এমন ধারণা না করে হুয়া খায়রুল লাহুম, এটা তাদের জন্য কল্যাণ। আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দান করেছেন, আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওই সম্পদ নিয়ে যারা কার্পণ্যতা করে, কৃপণতা করে, কৃপণতা কইরা কইরা ধারণা করে আমার ভালো হইতেছে, আমার কল্যাণ হইতেছে, আল্লাহ কয় তারা যেন এমন ধারণা না করে হুয়া খায়রুল লাহুম, এটা তাদের জন্য কল্যাণ, এমনটা যেন তারা ধারণা না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণ, তাদের জন্য ক্ষতি। এটা কার ঘোষণা? আল্লাহ ঘোষণা দিয়া দিলেন তুমি কৃপণতা করবা না। কৃপণতা কইরা কইরা তুমি সম্পদ জমাইবা, তুমি মনে করতেছো এটা তোমার জন্য কল্যাণ। না না না, আল্লাহ বলেন বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য ক্ষতির কারণ। সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যেই সম্পদগুলা নিয়ে তারা বখিলি করে, কৃপণতা করে, এইগুলা কিয়ামতের ময়দানে এগুলার দ্বারা বেড়ি পরানো হবে, গলায় সাপ বানাইয়া গলার মধ্যে পেঁচানো হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের উত্তরাধিকার একমাত্র কার? জোরে বলেন কার? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, বান্দা তোমরা কি করো সব কিছুর খবর আমি আল্লাহ রাখি। যাই হোক মুহতারাম হাজরিন, এই আয়াত থেকেও বুঝতে পারলাম কৃপণতা করা যাবে না, কৃপণতা খারাপ। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরাতুল হাসর, সূরা হাসরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন ওয়া মান শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যাকে তার অন্তরের কৃপণতা থেকে যাকে রক্ষা করা হয়েছে, আল্লাহ বলেন যাকে কৃপণতা থেকে বাঁচায় রাখা হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাজ। সুবহানাল্লাহ। যাদেরকে কৃপণতা থেকে বাঁচায় রাখা হয়েছে, যাদেরকে কৃপণতা থেকে, কৃপণতা বুঝেন? গ্রাম্য ভাষায় বলে কিপটামি। কি কিপটামি বুঝেন? কৃপণতা, কার্পণ্যতা। যাদেরকে কৃপণতা থেকে বাঁচিয়ে রাখা হয়েছে, রক্ষা করা হয়েছে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। মুহতারাম হাজরিন, আসেন সূরাতুল কলাম একটা সূরা আছে 29 নম্বর পারায়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই সূরাতুল কলামের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরের যুগের একটা ওয়াকিয়া নিয়ে আসছেন। ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা আসমানে উঠে আনিছেন, এর কিছুদিন আগের ঘটনা। মুহতারাম হাজরিন, আয়াত থেকে বলার আগে আমি একটু বাংলাতে আপনাদেরকে বুঝাইয়া দিই। এক পৃথিবীর মধ্যে একটা দেশ আছে ইয়ামান, আছে না নাই? ইয়ামান দেশে একটা জায়গা আছে, ওই জায়গার নাম প্রসিদ্ধ একটা জায়গা, ওই জায়গার নাম সনআ। ইয়ামানের সনআ থেকে 6 মাইল দূরত্বে একটা জায়গা আছে, ওই জায়গার নাম দারওয়ান। ইয়ামানের সনআ থেকে 6 মাইল দূরত্বে একটা বাগান দারওয়ান, একটা গ্রামের নাম দারওয়ান। ওই দারওয়ান নামক এলাকায় একজন ধনী ব্যক্তি ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল। ওই ধনী ব্যক্তির 5 জন সন্তান ছিল। কয়জন? ওই ধনী ব্যক্তির 5 জন সন্তান। ধনী ব্যক্তি খুব ভালো মানুষ ছিলেন, দান সৎকা করতেন, নিজেও খাইতেন, আত্মীয় স্বজনদেরকেও দিতেন। ফলের বাগান ছিল, বড় বড় প্রসিদ্ধ তার বাগান ছিল, নিজেও খাইতেন, আত্মীয় স্বজনদেরকেও দিতেন, দান সৎকাও করতেন। এক পর্যায়ে ওই ধনী ব্যক্তি ইন্তেকাল হয়ে গেল। এখন তার সম্পদের মালিক ওই 5 সন্তান, ঠিক না বেঠিক? বাবা মারা গেল, তার ওই 5 সন্তান রেখে গেল। তারা বাবার সেই সন্তান 5 জন সন্তান সেই বাবার সকল সম্পত্তির মালিক হয়ে গেল। ওই যে প্রসিদ্ধ বাগান, তার বাগানেরও মালিক হয়ে গেল। এই 5 সন্তানের মধ্যে 4 জন সন্তান ছিল খারাপ, 1 জন ছিল ভালো। ভালো কয়জন? খারাপ কয়জন? এই 5 জন সন্তানের মধ্যে
একজন সন্তান ছিল ভালো আর বাকি 4 জন ছিল খারাপ। এবার বাবা মারা যাওয়ার পর কয় আমাদের বাবা অনেক বোকা ছিল, কি দরকার আমাদের বাগানের ফল অন্যদেরকে দেওয়া, নিজেরাই খাবো, নিজেরাই জমা করব, অন্যদেরকে দেওয়ার কোনো দরকার নাই, নিজেরাই খাবো। আরেক ভাই যিনি ভালো সে কয় না না, বাবা যা করতো আমরাই তাই করব, নিজেরাও খাবো, মানুষদেরকেও দান করব, ফকির মিসকিনদেরকেও দিব, আত্মীয় স্বজনদেরকেও দিব। কিন্তু 4 ভাই কয় না না, এমনটা হতে পারে না। এখন কি আর করা যায়? ওই খারাপের সঙ্গে 10 জন মানুষের সঙ্গে চললে 9 জন যদি খারাপ থাকে, 1 জন ভালো থাকে, সেও কিন্তু এক পর্যায়ে ওদের সঙ্গে থাকতে থাকতে খারাপ হয়ে যায়। ঠিক না? ঠিক না? এখন এই 4 ভাই এক কথা বলে আর বাকি আরেক ভাই ভালো ভাই বলে না না, আমাদের বাবা যেমন করতো আমরাও বাবার মতো করব, আমরাও খাবো, আমরাও দান করব, আত্মীয় স্বজনদেরকেও দিব। এখন বারবার ওই 4 ভাই এক কথা আর আরেক ভালো ভাই আরেক কথা বলে। এইভাবে কি আর করার? ওই এক ভাই সে একা নিরুপায়, ঠিক আছে ভাই তোমরা যা কও তা, ঠিক আছে আজকে রাত্রে সবাই ঘুমিয়ে যাও, সকালবেলা ভোরে ভোরে চুপি চুপি, কেউ যেন শুনতে না পায়, আমরা চুপি চুপি যাব। কারণ যখন ফল কাটতে যাব তখন তো ফকির মিসকিন বাগানের পাশে চলে আসবে, দিনের বেলায় কাটবে না, ভোর রাতে চুপি চুপি গিয়া তারা ফসল কাটতে যাবে। এরপর যখন রাত্র হয়ে যায়, রাত্র শেষ পর্যায়ে হয়ে যায়, এবার একজন আরেকজনকে জাগাইলো, সবাই রওনা হয়ে গেল বাগানের দিকে। বাগানে যায় কয় কিরে কই আসলাম, কি আমাদের বাগান? অর্থাৎ এই যে তারা কৃপণতা কার্পণ্যতা করেছে, কাউকে দিবে না, আল্লাহর গজব চলে আসছে, পুরা বাগান আগুনে চলে ছাই হয়ে গেছে। এটাই আল্লাহ তাআলা সূরাতুল কলামের 17 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন। আমি একটু আগে বাংলাতে বুঝিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সহজ হয়, কথা বুঝে আসছে। এবার আয়াত থেকে শুনেন, আল্লাহ বলেন ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। আল্লাহ তাআলা বলেন মক্কাবাসীদেরকে আমি আল্লাহ পরীক্ষা করলাম, যেমনিভাবে আমি আল্লাহ সেই ইয়ামানের বাগানওয়ালাদেরকে, সন্না নামক জায়গার ওই বাগানওয়ালাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করলাম। ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, তারা শপথ করেছে এই সকালবেলায় তারা বাগানের ফল আহরণ করবে, ফল কাটবে, ফল খাবে, ফল নিতে যাবে। ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়া লা ইস্তাসনুন, এবং তারা ইনশাআল্লাহ বলে নাই। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, তাদের বাগানের উপর দিয়া আপনার রবের পক্ষ থেকে একটা প্রদক্ষিণকারী আগুন প্রদক্ষিণ করেছে, তাদের বাগানের উপর দিয়া আপনার রবের পক্ষ থেকে একজন প্রদক্ষিণকারী আগুন প্রদক্ষিণ করেছে। ওয়াহুম নাইমুন, এমতো অবস্থায় তারা ছিল ঘুমান্ত, তারা ঘুমাইয়াছিল, তারা বাগানের উপর দিয়ে একটা আগুন আসছে আল্লাহর পক্ষ থেকে, আগুন এসে ওই বাগানকে জ্বালাইয়া দিছে। ফাসবাহাত কাসরিম, সকাল হয়ে গেল, সকালবেলা ওই বাগানটা কালো হয়ে গেল, ছাই হয়ে গেল, যেন বাগান আর এখানে নাই। ফাতানাদাউ মুসবিহিন, তাদের তো জানা নাই। ফাতানাদাউ মুসবিহিন, সকালবেলায় তারা একজন আরেকজনকে ডাকে, উঠ উঠ তাড়াতাড়ি। ফাতানাদাউ মুসবিহিন আনিগদু আলা হারফিকুম ইন কুনতুম সারিমিন, চল চল সকাল সকাল চইলা যাই, সকাল সকাল বাগানে চল, যদি তোমরা ফল আহরণ করতে চাও, ফল যদি কাটতে চাও, নিজেরা যদি খাইতে চাও, তাহলে চলো। আনিকদু আলা হারথিকুম ইন কুনতুম সারিমিন। এরপরে আল্লাহ বলেন ফাংতলাকু, ফাংতলাকু, তারা চলতে লাগলো। ওয়াহুম ইয়াতাখাফাতুন, এমতো অবস্থায় তারা ফিস ফিস করে কথা বলতে লাগলো। মানে জোরে কথা বলে না, জোরে কথা বললে আশপাশের ফকির মিসকিন শুনে যাবে। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, যাতে আজকে আমাদের বাগানে কোনো ফকির মিসকিন ঢুকতে না পারে, ফিস ফিস করে। হ্যাঁ, ফাংতলাকু ওয়াহুম ইয়াতাখাফাতুন, তারা চলতেছে, ওয়াহুম ইয়াতাখাফাতুন, ফিস, কথা বলে, কথা বুঝে আসছে কিনা? এইভাবে পিস 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 করতে চলে গেছে। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, যাতে করে তাদের বাগানে কোনো ফকির মিসকিন ঢুকতে না পারে।
এই জন্য তারা ফিস 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 করে কথা বলতে লাগলো আর বাগানের দিকে রওনা হয়ে গেল। ওয়াগদাউ আলা হারদিন কাদিরিন, দৃঢ় ইচ্ছা নিয়ে, শক্তি নিয়ে, মনোবল নিয়ে তারা সকালবেলায় বাগানের দিকে রওনা হয়ে গেল। ফালাম্মা রাআউহা, আল্লাহ তাআলা বলেন ওই 5 ভাই যখন ওই বাগানটা দেখলো, কলু, তারা বলে ইন্না লাদাল্লু, আমরা তো পথভ্রষ্ট হয়ে গেলাম, কই আসলাম, এটা কার বাগান, মানে কোন এলাকায় আসছে চিনতে পারতেছে না, সব চেঞ্জ হয়ে গেছে, আগুনে জ্বলে পুড়ে সব ছাই হয়ে গেছে। পরবর্তীতে এলাকার আশপাশে তাকায় দেখে, হ্যাঁ আসলে তো এটা তো আমাদের জায়গায়, সব পুড়ে গেছে। ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন, বাগান দেখে তারা চিনতেছে না কার বাগানে আসলো, কারণ সব কিছু আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এবারে তারা বুঝতে পারলো তারা যে ওই মনের খারাপ ইচ্ছা ছিল, কৃপণতার ইচ্ছা ছিল, কাউকে দিবে না, ফকির মিসকিন কেউ দিবে না, তারা নিজেরা একা 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 ভক্ষণ করবে, কৃপণতা করবে। এবারে তারা তাদের ভুল বুঝতে পারলো, তারা বলে বাল নাহনু মাহরুমুন, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, ওই যে 5 ভাইয়ের মধ্যে ভালো ছিল কয় ভাই? ক্বালা আওসাতুহুম, ওই ভালো ভাই যে, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই লাউলা তুসাব্বিহুন, তোমরা কেন রবের তাসবিহ পড়তেছো না, রবকে কেন স্মরণ করো না, আল্লাহর জন্য কেন করো না, কৃপণতা তোমরা কেন করবা? এবার বুঝো মজা, সুযোগ পেয়ে গেছে। আগে তো 4 ভাইয়ের কারণে সুযোগ পায় নাই, এখন সুযোগ পেয়ে গেছে। فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين, তারা তাদের ভুল বুঝতে পারলো বলে ডাক দিয়া বলে সুবহানা রব্বিনা, আমরা আমাদের রবের পবিত্রতা ঘোষণা করতেছি, আমরা জালিমিন, আমরা জালেম হয়ে গেলাম। ফাকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতালাওয়ামুন, এবার একজন আরেকজনকে মালামত করতেছে, একজন আরেকজনকে গালিগালাজ করতেছে, কেন করলাম এইভাবে। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতালাওয়ামুন। মুহতারাম হাজিরিন, এইভাবে এক পর্যায়ে সবাই যখন তাদের ভুল বুঝতে পারলো, আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহমুখী হয়ে গেল। এরপর আসা রব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, এবার তারা বলে হায়, আশা করা যায় আল্লাহ তাআলা এই বাগানের বিনিময়ে আমাদেরকে আরো উত্তম কোনো বাগান দান করবে, উত্তম প্রতিদান দান করবে। আমরা আল্লাহ অভিমুখী হয়ে গেলাম, আমরা তওবা করলাম। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো এই যে এই ভাইয়েরা কৃপণতা করেছে, এই কৃপণতা করার কারণে লাভ হয়েছে না লস হয়েছে?